in ওইটা cos 20 cos 40 cos 60 cos 80 এতে ডাইরেক্ট বুঝছে 1/16 আছে মানে কোশ্চেনটা করানো অলরেডি ঠিক আছে নিচেরটা 1/16 আয় কেমনে আয় কি আসে বিষয় অলরেডি করানো হয়েছে এবার এটার মধ্যে উপরের যে পার্টটা আছে √3 কোসেক কত হয়েছে 20 ডিগ্রি মাইনাস কত হইল সেক 20 ডিগ্রি প্রবলেম পুরো ডাউন তুই মনে করে দিছিস এটা হ্যাঁ পুরো ডাউন তুই তো করেন না আছে এই যে √3 cosec 20 minus sec 20 ও is dividing them বুঝছি answer 64 করাইছি অলরেডি করাইছি তাহলে আর তাহলে করানোর দরকার নেই 64 নেক্সট 24শে জানুয়ারি শিফট 1 আর একটা কোশ্চেন দিছিল এই কোশ্চেনটা বোধহয় করাইছি না দেখতো একটু করো অম্লান ঠান্ডা লাগতেছে না ঘরটা ঠান্ডা হ্যাঁ আচ্ছা এখন এই কোশ্চেনটার মধ্যে দেখ কি দিল যে cot x দিয়া দিছে 5/12 for some x belongs to open interval pi, 3π/2 মানে x এর ভ্যালু এটা কি করাইছে দেখ একটু কি দেখ দেখ তো এটা করাইছে তো কোনো না করেছো এগুলো করো 7x 7x না এমন আসলো না এমন রুটের হুম দেখা যায় হ্যাঁ আচ্ছা এটা করাইছে না আচ্ছা তাহলে cot x দেওয়া হয়েছে কত 5/12 ঠিক না cot x দেওয়া রাখছে কত 5/12 আর x এর ভ্যালু কইছে পাই থেকে 3π/2 পাই আর পাই টু 3π/2 এসে আমার থার্ড কোয়াড্রেন্ট ক্লিয়ার তাহলে এটা দিয়ে কি বোঝাইছে আমারে এটা দিয়ে বোঝাইছে যে x লাইজ বিটুইন থার্ড কোয়াড্রেন্ট আছে এক্সটা ঠিক আছে x কোন কোয়াড্রেন্ট আছে থার্ড কোয়াড্রেন্ট আছে ওকে নেক্সট দেখ cot x ইকুয়ালস টু 5/12 দিছে cot x থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ হবে ঠিক না cot x থার্ড কোয়াড্রেন্টে কি হয় পজিটিভ হয় তাহলে cot x ইকুয়ালস টু 5/12 তারা দিয়ে দিল যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে তাহলে আমি রেসপেক্টিভ বাদ বাকি অ্যাঙ্গেলও আমরা বাইর করতে মানে রেশিও বাইর করতে পারবো কোনো অসুবিধা নেই এবার তারা যা দিছে কি দিল একটা এক্সপ্রেশন দিয়ে রাখছে তারা ঠিক আছে ওই এক্সপ্রেশনটা আমার সিম্পলিফাই করতে লাগবে
দিল কি তা sin 7x, ঠিক আছে, ইনটু cos 13x/2 প্লাস sin 13x/2, ঠিক আছে, প্লাস cos 7x। আচ্ছা, এর মঙ্গলবারের যে ক্লাসটা, বিকালের ক্লাসটা, এটা অনলাইনে হইব। কোনো পরীক্ষা টরীক্ষা আছে ওই দিন? কটাতে? অ্যাজ ইউজুয়াল টাইম, যে টাইমে আমি করাই। হ্যাঁ, আমার তো ফার্স্টের সময় পাইতাম কে রে? পরীক্ষা ছিল বিকাল 5টায়? ফার্স্টের সময় পাইতাম দুই রাতে ফার্স্ট ওকে, তো 6টার সময় না করাম। আচ্ছা, এটা দিয়া দিছে। ওই দিনই ম্যাথসি পরীক্ষা। আচ্ছা, ভালোই তো। আচ্ছা, তাহলে এবার এটা কেমনে করবো আমরা? আমার দিয়া দিছে এটার ভ্যালু কত হইব? cot x = 5/12 আছে, cos 13x/2 sin 13x/2 আছে এরকম, সামনে sin 7x cos 7x cos 13x/2 minus sin 13x/2। এক কাজ কর, ইনটু করে দে, তাহলে কি হবো sin 7x, ঠিক আছে, ইনটু কত হবো cos 13x/2 না, ঠিক আছে। এবার দেখ না, এদিকে cos 7x ইনটু করার পরে ইনটু কত আছে, সরি মাইনাস হবো, ঠিক আছে, এটার এটা ইনটু করলে যায় আর কি, sin 13x/2। তো এটা দিয়ে একটা ফর্মুলা জেনারেট হয়েছে, ঠিক না? অমিত করতে পারবি এটা কিসের ফর্মুলা? এটা কিসের ফর্মুলা করতে পারবি এটা? এটা নেক্সট হচ্ছে দেখ, প্লাস cos 7x ইন্টু কত হইতেছে cos 13x/2, আর সামনে কি আছে প্লাস sin 7x ইন্টু yes sin 13x/2। হ্যাঁ, ওইটা একটা সাইনের ফর্মুলা, তাহলে কি হবে sin 7x minus 13x/2 প্লাস এটার মধ্যে কত হবে cos 7x কি হবো মাইনাস এ না 13x/2, এটা হইতেছে তাহলে sin, আমরা যদি ক্যালকুলেশন মানে এলসিএম করি তাহলে 14x minus 13x কত হবে x/2 প্লাস কত হইতেছে cos x/2। দেখ কত সুন্দরভাবে মিলে গেছে, ঠিক না? আমি কি কইছি যে cot x দেওয়া আছে কত 5/12, ঠিক না, থার্ড কোয়াড্রেন্টে আছে, তারা আইতাছে হইছে x/2 তে, তারা আইতাছে কিসে x/2 তে, তাহলে আমার এটা x/2 তে আনতে লাগবে, তাহলে cot x = দিছে কত 5/12। তাহলে আমি x/2 তে কেমনে নিমু এটা cot x এ? কোনো আইডিয়া? cot x তো দিয়া দিছে, আমার তো লাগে x/2 লাগে, কেমনে কনভার্ট করবি? cot x দেওয়া আছে মানে কি tan x কত? tan x is 12/5। স্যার লং কাট মেথড ইউজ করে রাখো, এরপর ইনতে sin x cos x বের করো, তারপর ইনতে sin x বের করো, both সাইড স্কয়ার করে দে, ডাইরেক্ট ফর্মুলা আইবো না, ফর্মুলা তো আইতো না, x/2 তে আইতো না, tan x 12/5 তাহলে sin x আমার x/2 তে লাগে, x/2 তে দেয়া বলে তো যেমন sin x হলো 12/13 আর cos x হলো 5/13, তো sin x যদি মনে হয় তাহলে তো cos x এরপর cos এত বাইরে তো সাইনটা তো বাইর করা যাবে, মেইন হইছে অ্যাঙ্গেলটা আনতে লাগবে, এই অ্যাঙ্গেলটা x/2
x আছে x/2 তে কনভার্ট করতে লাগবে, তার মানে সাব মাল্টিপল ফর্মুলা ইউজ করতে লাগবে। cos এর ডেরিভেটিভ কেমনে করব? আছে না স্যার 1 মাইনাস cos আরে স্যার একটা ফর্মুলা আছে না ওই যে sin 2 sin স্কয়ার x/2 ইকুয়ালস টু 1 প্লাস এটা তো আইতো না এটা কেমনে আইবো এটা? আচ্ছা cos x বলে তো cos x তো যে করে sin x বাই cos x নি, হ্যাঁ sin x হইবো 12/13 আর এটা হইবো গিয়া এটা sin x কত হইছে 2 sin x/2 ইনটু cos x/2 নিচে কত হইব cos x আছে 1 minus 2 sin square equals to 12/5। কিন্তু অক্ষণত তো cos x/2 sin x/2 দুটোটা মিক্সচার আছে, আমার কোন একটা বেসিক্যালি আমার তো লাগে যে কোনো একটা, হ্যাঁ যে কোনো একটা রেশিও লাগে। সমস্যা তো ওই জায়গাটার মধ্যে। এটাকে তোর কাজ কর, এটা করে দেখা কেমনে কি কথা করবি। तो sin x/2 की तो 4/2 है कैसे কিভাবে করছো এটা? সিম্পল মেথড ইউজ করছি যে ইন্টিগ্রেট করতে tan এটা হইবো tan x কত হইছে 2 sin x বাই cos x কত ইন্টিগ্রাল হইছে কি সেই কয় আরে কি sin cos x এর ভ্যালুটা বের করছি আমি cos x গুড যেমন ওই গুড 12 এটা আমরা তো 12/30 হ্যাঁ ঠিক। আচ্ছা বুঝি, মানে cot x 5/12 আছে, এটা থেকে cos x বের করে লইছত নাকি? গুড, মানে এই ফর্মুলা এত কিছু লাগতো না, সিম্পল এই ফর্মুলাটা ইউজ করো তাহলে হয়ে যাবে কাম। কোনটা? আমরা এটা ইউজ করব, এই ফর্মুলা cos x equals to 1 minus 2 sin square x/2 cos x এর ভ্যালু বের করব। 5/30 গুড, তো cot x যদি আমার 5/12 হয় তাহলে বেস বাই পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার এর এটা বেস এর এটা, তাহলে 144 প্লাস 25 116 মানে 39। cos x এ যদি নিই বেস বাই হাইপোটেনিয়াস, তার মানে 5 বাই cos x কত 5/13 কারেক্ট, নিয়ে পুট করো 5/13 ইকুয়ালস টু 1 minus 2 sin square x/2। ওকে, তো 2 sin square x/2 equals to 1 minus 5/13, তার মানে কত হইব 8/13, 2 দিয়া কাটলে 4/13 নেব তো sin x/2 গিয়া 2/13 বাট থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে x/2 কোন কোয়াড্রেন্টে থাকবো? যদি x তোর পাই থেকে 3π/2 মধ্যে লাই করে, ঠিক আছে, তো আমি ডিভাইড করে দিই 2 দিয়া, তাহলে x/2 কার কার মধ্যে লাই করব π/2 থেকে 3π/4, 3π/4 হচ্ছে 134 ডিগ্রি 135 ডিগ্রি, 90 92 135 মানে কি সেকেন্ড কোয়াড্রেন্ট। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয় পজিটিভ হয়। ওকে, তাহলে সাইন x/2 কত হইতেছে তাহলে 2 বাই কত রুট আন্ডার 13 কারেক্ট। কিন্তু cos x/2 কত হইব? cos x/2 তো আমার নেগেটিভ হইব, তাহলে মাইনাস আন্ডার রুট 1 মাইনাস কত হইব দিস স্কয়ার, তাহলে 4/13 ঠিক না, তাহলে 4/13 হলো কত 9/13 আন্ডার রুট দ্যাট ইজ 3/13 ঠিক ঠিক তো।
তাহলে এডি নিয়ে পুট করো, sin x বাই 2 জায়গায় কত হবে 2/√13 প্লাস 3/√13, যদি আমি এলসিএম করি তাহলে 5/√13। তাহলে আমার আনসার কোনটা দিতেছে? ডি নাম্বার অপশন ইজ কারেক্ট। গুড কোশ্চেন, বেসিক জিনিস ইউজ হয়েছে, ঠিক বুঝা গেছে?